হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা ট্রেনে বসে পড়েছি। কোথায় যাচ্ছি আমরা সেটা তোমাদের সাথে এই পুরো ভিডিওতে শেয়ার করবো। তো দেখো, আমরা নবদ্বীপ স্টেশনে চলে এসেছি। যাবো হচ্ছে নৈহাটি মা বড় মাকে পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, না আমার কোনো প্ল্যান ছিল না যাওয়ার, হঠাৎ করে প্ল্যানটা হয়েছে। তো দেখো, আমরা নবদ্বীপ স্টেশনে চলে আসি। এখানে আমরা ট্রেন চলে এসেছি। এখান থেকে আমরা যাবো ব্যান্ডেল থেকে চলে যাবো নৈহাটি স্টেশনে। যেহেতু আমরা নবদ্বীপ থেকে টিকিট কেটেছি, তো নবদ্বীপ থেকে ডাইরেক্ট যাবো নৈহাটি। তো দেখো, এখানে নৈহাটি স্টেশনে নেমে এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এই রাস্তা অপোজিটের সোজা রাস্তাটা আছে, যেদিক দিয়ে নাকি হাই রোড উঠে, সেই যে রাস্তাটা যায়। তো দেখো, এখানে এসে দেখছি কত দোকানপাট বসেছে, আর মায়ের জন্য কত ডালা নিয়ে বসেছে, কত ফুলের দোকান। তো দেখো, আমরা এসে প্রথমে লাইনে দাঁড়িয়েছিলাম, যেহেতু মন্দির বন্ধ ছিল, 4টার আগে মন্দির খুলবে না। তো দেখো, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। তারপরে আমাদের পিছনে অনেকটা লম্বা লাইন হয়ে গেছিলো। তো দেখো, তারপরে আমরা গঙ্গায় এসে একটু গঙ্গায় জল ছিটে দিয়ে এখান থেকে ডালি নিয়ে নেবো। আর এখানে অনেক ফটো দোকান আছে, মাকে দেখতে খুবই সুন্দর লাগছে ফটোতে। তো দেখো, এরপরে দেখো কত লম্বা লাইন হয়েছে। আর তোমরা চাইলে এখান থেকে দোকান থেকে জিনিসপত্র কিনে নিতে পারো, যেহেতু মাকে জিনিসপত্র দেওয়ার জন্য এখানে অনেক কিছু পাওয়া যায়। তো দেখো, আমরা এখানে লাইনে দাঁড়িয়ে বসি। যেখানে আমরা নাকি লাইনে দাঁড়িয়েছিলাম সেখানে অনেক কটা দোকান ছিল। ওখান থেকে আমরা একটা ডালা নিয়ে নিচ্ছি। ডালার প্রাইস ছিল, একটা ছিল 51 টাকা আর একটা হচ্ছে 101 টাকা। তো দেখো, এখানে মার মন্দিরটা দেখো কত সুন্দর, কত লোকজন জমাট। তো দেখো, আমরা এখানে ডালাটা নিয়ে নিলাম। ডালাটা নিয়ে লাইনে দাঁড়িয়ে অনেকটা ভিড় ছিল, তাই আর কি ভালো করে ভিডিও করতে পারিনি। যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমরা পুজো দিতে চলে এলাম মায়ের মন্দিরের ভেতরে এসে দেখছি মাকে কত সুন্দর লাগছে, কি সুন্দর, কি কিউট লাগছে। তো দেখো, তো এখানে এসে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তাই ভালো করে ভিডিও করতে পারিনি। তো দেখো, এখানে এসে মাকে দেখছি কত লোকজন আগের থেকে ভিড় হয়েছিল। তো এখানে আসার পরে দেখো, মাকে কত সুন্দর করে সাজিয়েছি। আর মার যে সিংহাসনটা পুরোটাই রূপোর ছিল। তো দেখো, এখানে কত মানুষ পুজোর ডালা নিয়ে এসেছে। এখানে নামগোত্র দিয়ে বামন বা পুরোহিতরা পুজো দেয়। তো দেখো, আমি এক সাইড দিয়ে ভিডিও করেছি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এখানে মঙ্গলবার আর শনিবার করে প্রসাদ বিতরণ হয়। তো যেহেতু আমরা সোমবারে গেছিলাম, ভিড়টা একটু কমই ছিল। আর দেখো, এখানে তাও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। 4টের পরও ভাবা যায় এত ভিড় হবে। তো দেখো, ফাইনালি আমরা পুজো দিয়েছিলাম। আমার তো পুজো দেওয়ার কোনো কথাই ছিল না, হঠাৎ করে জানি না কী হলো, পুজো দিতে চলে এলাম মার এখানে। তো দেখো, এখানে পুজো দিতে এসে দেখো কত সুন্দর লাগছে, কি কিউট। আর এটা যে মার এই মূর্তি 12 মাসে পূজিত হয়। তো দেখো, পুজো দেওয়ার পরে তারপরে আমরা চলে এলাম মিষ্টি দোকানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে মিষ্টি দোকানে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও চলে আসবো নতুন একটা